আসসালামু আলাইকুম। নাফিসা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আম কিভাবে সারা বছর তেল, ভিনেগার কিংবা ফ্রিজে রাখা ছাড়াই ভালো রাখতে পারবেন সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি 4টি। বড় সাইজের কিন্তু আমি আমগুলো নিয়েছি আর আমি খুব ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি একটি টিস্যুর সাহায্যে। এতে করে কিন্তু খুব ভালোভাবে পানিটা সোপ হয়ে যাবে। আমি এ পর্যায়ে আমটা কেটে নিব। আপনারা কিন্তু চাইলে দা কিংবা বটি দিয়েও এই আমটা কেটে নিতে পারেন। আপনারা যে কোনো শেপে আমটা কেটে টুকরা করে নিতে পারেন। এই আমগুলোর মধ্যে কিন্তু আটি শক্ত হয়ে গিয়েছে, ছুরি দিয়ে কেটে নিতে একটু কষ্টকর। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি খুবই ভালো করে চাকু দিয়ে এই আমগুলো কেটে টুকরা করে নিব। আমটা কিন্তু আমি আটি সহ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটিটা বাদ দিয়েও কেটে নিতে পারেন। আমি মধ্যের বীজটা ফেলে দিয়ে আটি সহ কেটে নিয়েছি। এতে করে পরবর্তীতে আমের টক বা আমের ডাল রান্না করতে এই আটি সহ আমটা বেশি ভালো হবে। আমি সবগুলো আমি কেটে নিয়েছি। কিছু আম আমি টুকরা করে কেটে নিয়েছি আর কিছু আম আমি লম্বা করে কেটে নিয়েছি। এই আমগুলো আমি ফ্যানের নিচে দিয়ে একটু পানিটা শুকিয়ে নেব। গ্যাসের চুলার উপর আমি সসপ্যানে 1/2 লিটার পরিমাণ পানি বসায় দিয়েছি আর এ পর্যায়ে পানিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ লবণ। আর এই লবণটাই কিন্তু আমটাকে ভালো রাখবে সারা বছর, কারণ লবণটা কিন্তু প্রাকৃতিক প্রিজারভেটিভ। পানির সাথে লবণ আমি মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি পানিটা ফুটতে দিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট কিন্তু পানিটা অবশ্যই ফুটে নিতে হবে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। এতে করে কিন্তু পানির যে একটা ময়েশ্চার আছে সেটা কিন্তু আর চলে যাবে না। 6 মিনিটের মতন পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গ্যাসের চুলা বন্ধ করে দিলাম আর একদম রুম টেম্পারেচারে পানিটা আসলে কিন্তু আমের মধ্যে পানিটা ব্যবহার করতে হবে। আমি এ পর্যায়ে আমের টুকরাটা একটি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর লম্বা করে কাটা টুকরাটা আর একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমগুলো যেহেতু আমরা বেশি দিনের জন্য সংরক্ষণ করছি, এজন্য কিন্তু অবশ্যই আমটা কেটে একটু আমটা ছড়িয়ে দিবেন ফ্যানের নিচে। এতে করে কিন্তু আমের গায়ে লেগে থাকা পানিগুলো খুবই সহজে শুকিয়ে যাবে। আমি যে লবণ পানিটা ফুটিয়ে রেখেছিলাম এ পর্যায়ে কিন্তু লবণ পানিটা একদম নর্মাল টেম্পারেচারে চলে আসছে। পানিটা কিন্তু কোনোভাবেই গরম রাখা যাবে না, তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। আমি একটি কাপের সাহায্যে লবণ পানিটা জারের মধ্যে দিয়ে দিব আর অবশ্যই লক্ষ্য রাখবেন আমগুলো যেন পানির নিচে থাকে। পানির উপরে যে আমগুলো থাকবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছরের মতন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।